রাজনৈতিক ক্ষমতা যত দৃঢ়ই মনে হোক, গণ আন্দোলন, অভ্যুত্থান কিংবা আন্তর্জাতিক চাপের মুখে অনেক শক্তিশালী রাষ্ট্রপ্রধানই একসময় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কেউ পালিয়েছেন জীবন বাঁচাতে, কেউ গিয়েছেন নির্বাসনে, আর কেউ বা আবার কখনো ফিরতেই পারেননি নিজ দেশে। ইতিহাসে এমন বহু ঘটনা আছে যা কেবল রাজনীতির অধ্যায় নয়, বরং শাসকের পতনের নির্মম স্মারক হয়ে রয়ে গেছে। চলুন এমনই কিছু রাষ্ট্রপ্রধানের কথা সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক। উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন 1970-এর দশকে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত ছিলেন। 1979 সালে জনরোষে ক্ষমতাচ্যুত হয়ে সৌদি আরবে পালিয়ে যান। এর আগে তিনি লিবিয়া ও ইরাকেও অবস্থান করেছিলেন। এরপরে সৌদিতে লোহিত সাগরের পাশে বিলাসবহুল জীবন কাটান প্রায় 2 দশক। 2003 সালে রিয়াদের এক হাসপাতালে মৃত্যু হয় তার। এরপর ইরানে ইসলামী বিপ্লবের মুখে 1979 সালে শাহ পাহলভিকে দেশ ছাড়তে হয়। মিশর, মরক্কো, বাহামা, মেক্সিকো, আমেরিকা হয়ে আবার মিশরে ফিরে যান তিনি। 1980 সালে কায়রোতে মৃত্যু হয়েছিল তার। এদিকে 1986 সালে জনবিক্ষোভ ও বিরোধীদের চাপে মার্কোসকে ক্ষমতা ছাড়তে হয়। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তিনি গুয়াম দ্বীপে যান এবং পরে হাওয়াইয়ে আশ্রয় নেন। 1989 সালে সেখানেই মারা যান তিনি। এদিকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও ইউক্রেনে ভিক্টর ইয়ানুকোভিচ পরিচিত ছিলেন রাশিয়াপন্থী হিসেবে। 2014 সালে তার নীতির বিরোধিতায় ইউক্রেনে শুরু হয় তীব্র আন্দোলন। বিক্ষোভকারীরা রাজধানী কিয়েভ দখল করে নিলে পার্লামেন্ট তাকে বরখাস্ত করে। এরপর তিনি পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন এবং এখনও সেখানেই অবস্থান করছেন। আরব বসন্তের উত্তাপে 2011 সালে 23 বছর ধরে ক্ষমতায় থাকা বেন আলীকে তিউনিসিয়া ছাড়তে হয়েছিল। তিনি সৌদি আরবে পালিয়ে যান। সেখানে তার সম্পর্কে খুব কম তথ্য পাওয়া গেছে। 2019 সালে জেদ্দার এক হাসপাতালে মৃত্যু হয় তার। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। 2021 সালে তালেবানরা রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসার সময় আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে যান। পরে জানা যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান নিয়েছেন। নিজ দেশের রক্তপাত এড়াতেই তিনি দেশ ছেড়েছেন বলে দাবি করেন। 3 বারের প্রধানমন্ত্রী থাকা নওয়াজ শরীফও 1999 সালে সেনাপ্রধান মুশাররফের সঙ্গে দ্বন্দ্বে ক্ষমতাচ্যুত হন। এরপর সৌদি আরবে নির্বাসনে যান তিনি। পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2019 সালে লন্ডনে যান এবং 2023 সালে দেশে ফিরে আসেন। নওয়াজ শরীফকে হটিয়ে ক্ষমতা দখলকারী মোশাররফ 2008 সালে নির্বাচন হেরে দেশ ছাড়েন। 2013 সালে ফিরে এসে গ্রেপ্তার হন তিনি। পরে 2016 সালে চিকিৎসার অজুহাতে দুবাই যান এবং 2023 সালে সেখানে মৃত্যু হয় তার। 2006 সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন থাকসিন। বিদেশে থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। পরে লন্ডনে চলে যান তিনি এবং সেখানে 15 বছর নির্বাসনে ছিলেন তিনি। 2023 সালে তিনি দেশে ফেরেন। 2003 সালে গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক চাপের মুখে চার্লস ট্রেলর দেশ ছাড়েন। পরে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত হয়ে 50 বছরের সাজা পান। দ্য হেগের আন্তর্জাতিক আদালতে তার বিচার হয়েছিল। এদিকে 2022 সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটে সৃষ্ট গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যান রাজা পাকসা। তিনি প্রথমে সিঙ্গাপুর, পরে থাইল্যান্ডে আশ্রয় নেন। এর 2 মাস পর তিনি দেশে ফিরে আসেন। 2024 সালে কোটা আন্দোলন ঘিরে সারা দেশে তীব্র গণবিক্ষোভ শুরু হয় বাংলাদেশে। 5 আগস্ট জুলাই গণহত্যার রেশ কাটতে না কাটতেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।